ডায়মন্ড হারবার পৌরসভায় রাজনৈতিক সংকট আরো গভীর হলো। গতকাল 8জন তৃণমূল কাউন্সিলরের একযোগে পদত্যাগের পর এবার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের বিরুদ্ধে পড়ল একাধিক ক্ষোভ উগরে দেওয়া পোস্টার। ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে দেয়া ওই পোস্টারগুলিতে রাজর্ষি দাসকে জমি হাঙর, প্রমোটার এবং ভোট লুটকারী বলে উল্লেখ করে তারা নিজের ওয়ার্ডে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকে পুরোপুরি বেপাত্তা ভাইস চেয়ারম্যান। পুরসভাতেও তার দেখা মিলছে না এবং ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পড়ল পোস্টারে লেখা জমি হাঙর, ভোট লুটকারী। ডায়মন্ড হারবার পৌরসভায় রাজনৈতিক সংকট আরো গভীর হলো। গতকাল 8জন তৃণমূল কাউন্সিলরের একযোগে পদত্যাগের পর এবার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাসের বিরুদ্ধে পড়ল একাধিক ক্ষোভ উগরে দেওয়া পোস্টার। ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে দেওয়া এই পোস্টারগুলিতে রাজর্ষি দাসকে জমি হাঙর, প্রমোটার এবং ভোট লুটকারী বলে উল্লেখ করে তার নিজের ওয়ার্ডেই ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই পুরোপুরি বেপাত্তা ভাইস চেয়ারম্যান। পুরসভাতেও তার দেখা মিলছে না এবং ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে যায়। এটা কত নম্বর ওয়ার্ড ডায়মন্ড পুরসভা? ডায়মন্ড পুরসভা 4 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর কে? রাজর্ষি দাস, ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান। আজকে দেখতে পাচ্ছি আপনাদের এই বিভিন্ন এই যে পার্কের বিভিন্ন দেওয়ালে বা বিভিন্ন যে সমাজ বিরোধী বিভিন্ন ভোটে জেতা, জমি হাঙর, এর কারণটা কি? কারা? দেখা যাচ্ছে যে গ্রামবাসী, হরিণডাঙ্গা ভগবানপুর গ্রামবাসী। হ্যাঁ, আমরা আজকে সকালবেলা উঠে দেখছি যে পার্কের মধ্যে চারিদিকে সব পোস্টার পড়ে আছে। কোনো রাজনৈতিক দলের পোস্টার নয়। পোস্টারটা দিয়েছে হরিণডাঙ্গা গ্রামবাসী বা ভগবানপুর গ্রামবাসী বৃন্দ বলে দিয়েছে। তা সেইটাই দেখছি। হ্যাঁ, তাতে তো সব বিভিন্ন রকম লেখা, জমি হাঙর, হ্যাঁ, দুষ্কৃতি, হ্যান ত্যান এইসব লেখা দেখছি। হ্যাঁ, জমি মাফিয়া, সমাজ বিরোধী, এইসবগুলো সব লেখা দেখছি। পাবলিক দিয়েছে, মেরেছে। আপনার রাজশ্রী তো আপনাদেরই কাউন্সিলর। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই কি কাউন্সিলর। মনে হয় যে মানুষের এই পারসেপশন তৈরি হলো কেন? মানে আজকে তো নির্বাচনের পর থেকে তো না, মানুষের পারসেপশনটা তৈরি হয়েছে 2022 পৌরসভা ভোট। তখন থেকে মানুষের, যেহেতু মানুষ ভোট দিতে পারেনি। গতকাল আমরা দেখলাম নিজেরা যেটা বলে, গতকাল যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ওদের রাজনৈতিক দলের বিষয়বস্তু। তবে ওরা যে উপলব্ধি করতে পেরেছে বিগত দিনে যেভাবে তৃণমূল কংগ্রেস দল পরিচালনা করেছেন, সেটা কোনোভাবে মানুষের স্বার্থে বা মানুষের প্রয়োজনে পরিচালিত হয়নি। ওরা কেউ কেউ কাজ করতে পারেনি বা কাজ করতে দেয়নি, যেমন ঘটনা, ঠিক তেমনি করে হচ্ছে বিভিন্নভাবে, মানে যে ওরা নিজেরা যেটা বলেছে যে পুলিশি হয়রানি বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ওদের উপরে হয়রানি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে বা দুর্নীতি করা হয়েছে, এবং দুর্নীতি ওরা নাকি সহ্য করতে পারেনি, এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। এরা কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে ওরা নিজেরা যেভাবে মানে দল পরিত্যাগ করেছে, সেক্ষেত্রে আমি বলবো যে ডায়মন্ড হারবারের মানুষ বেঁচেছে। ডায়মন্ড হারবারে আগামী দিনে ডেভেলপমেন্ট আরো অনেক বেশি হবে এবং স্বচ্ছভাবেই কাজ হবে। মানুষ